আসসালামু আলাইকুম। অনেকেই আপনারা সাইপ্রাসে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, আবার অনেকেই অ্যাপ্লাইও করে ফেলেছেন। তো আজকে আমি এই ভিডিওতে যারা সাইপ্রাস নিয়ে চিন্তা ভাবনা করছেন এ টু জেড তথ্য দেব। আজকের এই ভিডিওতে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন আমি শুরুতে সেগুলো বলছি। যে জিনিসটা জানতে পারবেন সাইপ্রাস কাদের জন্য, সাইপ্রাসকে আপনার যাওয়া উচিত কিনা, অর্থাৎ সাইপ্রাস কাদের যাওয়া উচিত, এই ভিডিওতে আপনি এই ইনফরমেশনটা জানতে পারবেন। সাইপ্রাসে গেলে পার্ট টাইম জব করে আপনি টিউশন ফিস দিতে পারবেন কিনা, সাইপ্রাসে গেলে সাইপ্রাস থেকে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন কিনা, এবং সাইপ্রাসে আপনার পরিবার অর্থাৎ আপনার ওয়াইফ কিংবা বাচ্চাকে নিয়ে যেতে পারবেন কিনা, এবং সাইপ্রাসে গিয়ে আপনি কত টাকা দেশে পাঠাতে পারবেন, আদৌ পারবেন কিনা, এ টু জেড তথ্য এই ভিডিওতে আমরা। সাইপ্রাস হচ্ছে তাদের জন্য যাদের লং স্টাডি গ্যাপ, অর্থাৎ মনে করেন আপনি 2010 সালে ইন্টার পাস করেছেন বা 15 সালে ইন্টার পাস করেছেন, অনেক বেশি 8-10 বছর গ্যাপ হয়ে গেছে, ইউরোপের কোনো দেশে আপনার যাওয়া সম্ভব না, তাহলে আপনি সাইপ্রাসের কথা চিন্তা করতে পারেন। আবার মনে করেন যে আপনার খুবই খারাপ রেজাল্ট, হ্যাঁ, মানে যেটা বাংলাদেশেও কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারছেন না, এই ধরনের প্রোফাইল যদি হয় সেই ক্ষেত্রে আপনি সাইপ্রাসকে চয়েস করতে পারেন। যে আপনার একটা খুবই কম স্কোর আছে, আপনি ইউরোপের বিভিন্ন দেশে ভিসা রিজেক্ট হয়েছে বা ইউএসএ তে আপনার ভিসা রিজেক্ট হয়েছে, কোনোভাবেই ইউরোপের অন্য কোনো দেশে যেতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি সাইপ্রাসে কিন্তু বেছে নিতে পারেন। ঠিক আছে, আপনার যদি আইএলটিএস স্কোর খুবই লো হয় অর্থাৎ 4ও হয়, তাহলে কিন্তু আপনি ইউরোপে অর্থাৎ সাইপ্রাসে কিন্তু আপনি যেতে পারছেন। ঠিক আছে, আর যদি আপনার আইএলটিএস স্কোর হয় 7 বা 7.5 বা 6.5, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাইপ্রাস যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি সুইডেন, ডেনমার্ক বা ইউরোপের অন্যান্য কান্ট্রি আপনি চয়েস করতে পারেন। কিন্তু আপনার যদি অনেক লং গ্যাপ হয়ে থাকে, আপনার কোনোভাবে অন্য দেশে হচ্ছে না বা আপনি রিফিউজ হয়েছেন ইউরোপের অন্যান্য দেশে, ঠিক আছে, আপনার সিজিপিএ লো, তো এবং সেই ক্ষেত্রে আপনি সাইপ্রাসকে কিন্তু চয়েস করতে পারেন। আচ্ছা, এখন সাইপ্রাসকে কেন বেছে নেবেন, কেন আপনি বেছে নেবেন? প্রথম কথা হচ্ছে সাইপ্রাস হচ্ছে এটা ইউরোপের নন সেনজেন কান্ট্রি, এটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটা দেশ, এটা কিন্তু সেনজেন কান্ট্রি না। এখন আপনারা অনেকেই বলবেন যে এটা কি সেনজেন হওয়ার চান্স আছে কিনা, আদৌ আছে কিনা। আসলে লিস্ট অনুযায়ী কিন্তু এখন সাইপ্রাস সেনজেন হওয়ার দ্বার প্রান্তে, এটা আমরা ধারণা করছি, এখন এটা তো আমরা শিওর বলতে পারি না। যেমন আপনারা দেখেন সিরিয়াল অনুযায়ী কিন্তু ক্রোয়েশিয়া সেনজেন হয়েছে, এরপরে সিরিয়াল ছিল রোমানিয়া সেনজেন হয়েছে, এরপরে বুলগেরিয়া ছিল, বুলগেরিয়াও সেনজেন হয়েছে। এখন যে লিস্ট আছে সেখানে হচ্ছে সার্বিয়া এবং সাইপ্রাস লিস্টে আছে। তো সার্বিয়ার আগে কিন্তু সাইপ্রাস আছে। তো সেই দেশের সরকার মনে করছে যে 26 জুনের মধ্যে সাইপ্রাস সেনজেন হবে। তো যেহেতু এখনো হয়নি, সো এটা এখন সেনজেন কান্ট্রি না। এখন আপনাদের প্রশ্ন যে সাইপ্রাস থেকে কি আদৌ অন্য কোনো দেশে যাওয়া যায় কিনা? তিনটা উপায়ে আপনারা সাইপ্রাস থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যেতে পারবেন, বৈধ কথা, মানে বৈধভাবে আপনারা যেতে পারবেন। সেই তিনটা ওয়ে কি? এক, সেটা হচ্ছে আপনার ভিসার মেয়াদ যদি 6 মাস থাকে এবং আপনার যদি ব্যাংকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট থাকে, 5-6 লাখ টাকার মতো থাকে, তাহলে সামার ভ্যাকেশনে আপনারা ট্যুরিস্ট ভিসাতে খুব সহজে সেটা আপনাকে দিবে, যেহেতু আপনি অলরেডি ইউরোপের একটা কান্ট্রিতে আছেন। সুতরাং হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসাতে কিন্তু সাইপ্রাস থেকে আপনি সামার ভ্যাকেশন বাদে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সহজে ট্যুরিস্ট ভিসা দিবে না। হ্যাঁ, তো সাইপ্রাস থেকে আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন, এটা 1 নম্বর উপায়। 2 নম্বর উপায় হচ্ছে আপনি যদি 60 ক্রেডিট, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে ক্রেডিট, 60 ক্রেডিট যদি এখানে কমপ্লিট করেন, তখন কিন্তু আপনারা পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া এই সকল দেশে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। ঠিক আছে, এটা হলো 2 নম্বর ওয়ে। এবং 3 নম্বর হচ্ছে আপনারা জব সিকার ভিসাতে যেতে পারেন। জব সিকার ভিসা কিন্তু জব ভিসা না। যেমন পর্তুগালে বা পোল্যান্ডে 4 মাসের জব সিকার ভিসা দেয়, জার্মানিতে আপনার 6 মাসে 1 বছরের জব সিকার ভিসা দেয়। অর্থাৎ আপনি এই দেশগুলোতে জব সিকার ভিসাতে আবেদন করতে পারেন এবং সেখানে গিয়ে জব খুঁজে নিতে পারেন। তো এই 3টা উপায়ে কিন্তু আপনারা সাইপ্রাস থেকে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারেন। আর এছাড়া আপনারা অবৈধ পথগুলো আপনারা অবশ্যই পরিহার করবেন। সাইপ্রাসে কিন্তু আপনি গেলে 1 বছর জব করার কোনো পারমিশন আপনার ইউনিভার্সিটি দিবে না। আগে এটা 6 মাস ছিল, এখন এটা 1 বছর করেছে, অর্থাৎ 1 ইয়ার আপনি সেখানে লিগ্যাল ভাবে জব করতে পারবেন না, মানে পারমিশন দিবে না। কিন্তু এটা আসলে খাতা কলমের রুলস, এটা কেউই মানে না এবং 100% স্টুডেন্টই ওইখানে জব করার চেষ্টা করে। হ্যাঁ, এখন ওইখানে জবের সিচুয়েশন কি বা কত টাকা স্যালারি পাওয়া যায়, আপনার যদি ভাগ্য ভালো হয়, আবারও বলছি, আপনার যদি ভাগ্য ভালো হয়, আপনি যদি খুব দ্রুত জব পেয়ে যান, 700-800 ইউরো থেকে শুরু করে 1000-1200 পর্যন্ত ইউরো পর্যন্ত কিন্তু এখানে স্যালারি পাওয়া সম্ভব। তো এটা আপনার লাকের উপর ডিপেন্ড করবে। কেউ
এক বছর 1 মাসের মধ্যে জব পেয়ে যায়, কি কারো কারো জব পেতে 2-3 মাস কিন্তু সময় লাগে, ঠিক আছে? তো আপনার যেমন দেখুন ঢাকা শহরে আপনার অনেক বন্ধু কিন্তু ভালো জব করে, আবার অনেক বন্ধু বেকার ঘুরে বেড়ায়। এই ঢাকাতে, এই বাংলাদেশে আপনার নিজের শহরে চিন্তা করেন, সবাই কিন্তু শতভাগ জব পায় না বা করে না, তাই না? তো আপনি পৃথিবীর যে দেশে যান না কেন, আসলে আপনি যদি চেষ্টা করেন তাহলে জব পাবেন। হ্যাঁ, তো জব পেতে আপনার 2-3 মাস সময় লাগে, এই জন্য ওই যে 2000 ইউরো নিয়ে যেতে হয়, এটা কিন্তু ওই ইউনিভার্সিটি নিয়ম করে দিয়েছে। কারণ আপনি যখন যাবেন প্রথম মাসে 1-2 মাস আপনি জব নাও পেতে পারেন, তো এই জন্য আপনার থাকা বা আপনার অ্যাকোমোডেশন ম্যানেজ করা, আপনার ইমিগ্রেশন করার জন্য এই 2000 ইউরো কিন্তু আপনার খরচ হিসেবে আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর সাইপ্রাসে খরচটাও কিন্তু অনেক কম। আপনার হচ্ছে আপনি যদি শেয়ার রুমে থাকেন তাহলে আপনার থাকতে 150 ইউরোর মধ্যে কিন্তু থাকা হয়ে যাবে। হ্যাঁ, এবং খাওয়ার জন্য আপনি হয়তো 50 ইউরো নিজে যদি বাজার করে খান তাহলে 50 ইউরোর মতো খরচ হবে। অর্থাৎ আপনার থাকা এবং হচ্ছে খাওয়া এই দুইটা মিলে আপনার 200 ইউরোর মধ্যে কিন্তু আপনি কাভার হয়ে যাবে। তো আপনি যদি 700-800 বা 1000 ইউরোর একটা জব পান, সেখান থেকে আপনার 200 ইউরো খরচ হলো, আপনার 800 ইউরো কিন্তু থাকলো। তো সেটা দিয়ে আপনি ফ্যামিলিতে পাঠাতে পারেন বা পরের বছরের টিউশন ফিস আপনি কিন্তু জমিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আবারও বলছি, আসলে আপনি যাচ্ছেন হচ্ছে স্টুডেন্ট ভিসাতে, অর্থাৎ পড়তে। আপনার মূল উদ্দেশ্য কিন্তু জব না, কিন্তু ওইখানে যারা যায় শতভাগ কিন্তু জব করার চিন্তা ভাবনা নিয়ে যায়। তো এই তো আর কি, আপনার ভাগ্য যদি ভালো হয়, আপনি যদি ভালো একটা জব পান তাহলে তো আপনার কপাল খুলে গেল, আপনি ভালো টাকা ইনকাম করতে পারলেন। তো এই জব কিন্তু আপনাকে কেউ দিবে না, ঠিক আছে? আপনার নিজের ম্যানেজ করে করতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ ম্যানেজ করে দিতে পারবে না। আপনার নিজেকে গিয়ে ওইখানে ম্যানেজ করতে হবে, আপনার ওইখানে কমিউনিটির সাথে যোগাযোগ করতে হবে। তবে একটা সময় না একটা সময় সবাই কিন্তু স্বাভাবিক হয়ে যায়, সবাই জব পায় এবং ভালো থাকে, কিন্তু প্রথম 2-3 মাস হয়তো আপনার কষ্ট হতে পারে। এই গেল হচ্ছে আপনার জবের সিচুয়েশন। এখন অনেকে প্রশ্ন করেছেন যে আপনারা ফ্যামিলিকে নিতে পারবেন কিনা। আসলে আপনি যখন প্রথমে আপনি যাবেন তখন কিন্তু আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন না সেইভাবে। হ্যাঁ, আপনারা যে মাস্টার্স স্টুডেন্ট যদি হন, 1-2 বছর পরে হয়তো আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি আপনাদের একটা বুদ্ধি দিতে পারি, সেটা হচ্ছে আপনার যদি বাচ্চা কাচ্চা না থাকে, আপনার হাজবেন্ড ওয়াইফ দুইজনই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই ক্ষেত্রে খরচ ডাবল হবে, কিন্তু দুইজন একই ভার্সিটিতে অ্যাডমিশন পাবেন এবং দুইজন একই সঙ্গে কিন্তু থাকতে পারবেন। আর একসঙ্গে থাকলে আপনার থাকা এবং খাওয়ার যে খরচ এটা অনেক অংশে কিন্তু কমে যাবে। এইভাবে আপনার হাজবেন্ড ওয়াইফ সহ কিন্তু সাইপ্রাসে যেতে পারেন। তো এটাই গেল সাইপ্রাস নিয়ে আপনাদের বেসিক আলোচনা। এখন আমরা কিছু ফাইল নিয়ে কাজ করি, আমরা সাইপ্রাস নিয়ে কাজ করছি বর্তমানে। তো আপনারা অলরেডি জানেন যে আমরা ইউএসএ সহ অন্যান্য যে যে বিষয়গুলো নিয়ে আগাচ্ছে সেগুলোতে আমাদের অনেক বেশি ব্যস্ততা। তারপরেও আমরা সাইপ্রাস নিয়ে সম্পূর্ণ ফ্রিতে কাজ করছি। আমরা বলেছি যে আমরা 20 থেকে 30 জন স্টুডেন্টকে সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা ছাড়া আমরা অ্যাপ্লিকেশন করে দেবো। হ্যাঁ, এটাই সত্যি যে আমাদের কোনো প্রসেসিং চার্জ দিতে হবে না। আমরা A to Z অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পর্যন্ত টোটাল সাপোর্ট সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং আমাদের কোনো রকম সার্ভিস চার্জ নেই। তো আপনারা যদি আমাদের দ্বারা প্রসেস করতেই চান বা আমাদের হেল্প নিতে চান, তাহলে আপনারা যে ডেসক্রিপশনে নাম্বার দেখতে পাচ্ছেন বা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে সম্পূর্ণ সাপোর্ট কিন্তু নিতে পারেন। কি কি ডকুমেন্ট লাগবে স্টেপ বাই স্টেপ সবকিছু আমরা করবো আপনার হয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।